কালকে হঠাৎ করেই তালের বড়া আর তালের ক্ষীর করলাম। আমার বরের আবদার হয়েছিল তালের ক্ষীর খাবে, আর আমার ছেলের আবদার হয়েছিল তালের বড়া খাবে। তো তালটা দিয়ে গেছে আমার মাসির ছেলে দাদা। দাদাদের দেশের বাড়িতে অনেক তাল, তাল পরে নিচে পচে যায়। তো ও তাল নিয়ে এসছে 4-5টা, আমাকে একটা দিয়ে গেছে দাদা। কিন্তু আমি একা কী করে করব, আর শাশুড়িও নেই বাড়িতে, প্রায় 5-6 দিন হয়ে গেছে, সে গেছে বাপের বাড়ি। আমি একা হাতে রান্না বান্না, ঘরের কাজ, পুজো, কাজের লোকও চলে গেছে ছুটি করে। ছুটি করে মানে কি, সে এখন আর আসে না। তো এত কিছু সামলে আবার তালের ক্ষীর বড়া করব কী করে? আর এটা তো কোনো দিন করিনি, মা করতো আর আমরা খেতাম। তো নিজে হাতে করার মজাটা আজকে পেয়েছি। মানে আজকে করিনি, করেছি কালকে, ভিডিওটা আজকে দিচ্ছি। দেখো কি সুন্দর করে করলাম। তবে আমাকে পাশের বাড়ি আমার বান্ধবী, ও আমাকে বলে দিয়েছিল, আমি সেইভাবেই করেছি। তালটাকে ঘষেছি, ঘষে তালটাকে বের করেছি, তারপরে দুধ দিয়েছি, তারপরে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়ে নারকেলটাকে আবার দেখো কি সুন্দর করে বসে বসে করাচ্ছি। আর সারাদিন কালকে খুব পরিশ্রম হয়েছে এই তালের ক্ষীর আর তালের বড়া করতে গিয়ে। কিন্তু নিজে হাতে করার একটা মজাই আলাদা। মা তো ছোটো থেকে করে দিত, খেতাম। সত্যি কথা বলতে যা বিয়ের আগেই এসব খেয়েছি, তালের বড়া, পিঠে। এখানে অতটা এইসব হয় না। তো আমি ওই জন্য ছোটো থেকে মাকে দেখে এসেছি এইসব করতে, তো তাই আমারও ইচ্ছা হয় মাঝে সাঝে আমিও করি। তো এত কাজ সামলে তারপরে আবার ছেলেকে নিয়ে বিকালে আবার সুইমিংয়ে গেছি। এইটা করে সেই ভোর 5টা থেকে শুরু করে বিকাল 9টায় গিয়ে আমি রেস্ট পেয়েছি। তারপরেও যে করেছি, আমার বর খেয়েছে, আমার ছেলে খেয়েছে, ওদের খুব ভাল লেগেছে, এতেই আমার মন শান্তি। মানে কষ্ট আমার সার্থক হয়েছে। আমি যে করেছি, করার পর যে ওদের ভালো লেগেছে খেয়ে। প্রথমে করার সাথে সাথেই না তালটা তিতো লাগছিল। আমি তো কোনো দিন করিনি, আমার আইডিয়া ছিল না, আমি সমানে চিনি দিয়ে যাচ্ছি, আমার বর মুখ করছে। কিন্তু তালটা ঠান্ডা হওয়ার পরে রাত্রিবেলা যখন আমি ফ্রিজে সব ঢোকাবো, তখন দেখছি তালটা কিন্তু ভালোই লাগছে, টেস্ট তিতো চলে গেছে। আর বড়াগুলো তো গরম গরম খেতে হেভি লাগছিল। আমার তো খুব ভাল লাগে তালের বড়া খেতে। আর ছোট্ট থেকে একটা বলতাম, লাল লাল গোল গোল তালের বড়া। তোমাদের কার কার ভাল লাগে তালের বড়া খেতে? আমার বরের আবার তালের ক্ষীর খেতে খুব ভাল লাগে। তো আমার মাকে বলেছিল, শাশুড়ি মাকে, যে ক্ষীর করে পাঠাতে, কিন্তু ও ভাবেনি যে ওর বউই করে দেবে। তো দেখো, ইচ্ছা করলে সবই করা যায়। করতে পারি না এমন কোনো কাজ নেই, কিন্তু ইচ্ছা করলে সবই পারা যায়, চেষ্টা করলেই পারা যায়।